আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার, আপনি কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি সুমন আহমেদ বলছি, ইরাক কুর্দিস্তান থেকে, ডিএক্সএন সিস্টেমে সিনিয়র স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ, আমি শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এত চমৎকার একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন এবং এখান থেকে হালাল একটা উপার্জনের রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর লিম সোজিনকে, যিনি আমাদের জন্য সারা পৃথিবীতে একটা চমৎকার সিস্টেমের মাধ্যমে, একটা চমৎকার হেলথ রিলেটেড প্রোডাক্টের মাধ্যমে আমাদেরকে বিজনেস করার সুযোগ করে দিয়েছেন ইন্টারন্যাশনাল পরিসরে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আজকের অডিয়েন্স, সকল যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক আমাদের ফাইজুর রহমান স্যার, যিনি বিভিন্ন প্রোগ্রামে অংশ হোস্টিং এর দায়িত্ব নিয়ে থাকেন। চমৎকার একজন ব্যক্তিত্ব, চমৎকার একজন হোস্ট। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের স্পিকার প্যানেলে যারা আছেন, আমাদের নয়ন স্যার এবং আহ আমিনা জাহান আপু। আলহামদুলিল্লাহ, আমি আমার সংক্ষিপ্ত পরিচয়টা দিয়েছি। আমি আমার জার্নিটা একটু আপনাদের সাথে উপস্থাপন করব। এখান থেকে আপনারা অনেক মোটিভেটেড হইতে পারবেন ইনশাল্লাহ। কারণ হয়তো আমার জার্নিটা আপনারা জানেন না, জানলে হয়তো আপনারা এখান থেকে আরো একটু সাকসেসের সূত্র খুঁজে পাবেন ইনশাল্লাহ। আমি সুমন আহমেদ, আজ থেকে 2.5 বছর আগে ইরাক কুর্দিস্তান থেকে ডিএক্সএন বিজনেসটা শুরু করেছি। হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পজিশনে চলে আসছি। আমি 1 সপ্তাহ আগে আমি ছিলাম স্টার রবি। হয়তো আপনারা এই বিষয়টাকে মানে কিভাবে নেন আমি জানি না। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া এবং এটা আমার কাছে বড় একটা সাকসেস মনে হয়। কারণ মানুষ ঘুরে দাঁড়ানোর জন্য এই সূত্রগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আজ থেকে 2.5 বছর আগে ডিএক্সএন সিস্টেমে জয়েন হওয়ার পর থেকে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ এই পজিশনে আসতে পেরেছি। এবং আমার সিস্টেম থেকে 2 জন স্টার ডায়মন্ড আজ থেকে 1 বছর আগে তারা অ্যাচিভমেন্ট করেছেন। আমাদের গ্রেট লিডার জামাল আহমেদ স্যার এবং আমার সহযোদ্ধা, আমার গ্রেট লিডার রাসেল হাবিব স্যার। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু দীর্ঘ 1টা বছর স্টার রবিতে ছিলাম। আলহামদুলিল্লাহ, এই যে আমার অর্গানাইজেশনে যারা আছেন তাদের যে অনুপ্রেরণা এবং তাদের ভালোবাসা এবং তাদের কাজের যোগ্যতা এবং সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। এবং আমাদের ডাউনলাইনে যারা আছে প্রত্যেকটা লিডার গর্জিয়াস, প্রত্যেকটা লিডার চমৎকার কাজ করে যাচ্ছেন, চমৎকার ব্যক্তিত্ব এবং চমৎকার সফল ব্যক্তিত্ব বললেই চলে। তো ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় আমার 6টা লাইন কমপ্লিট হওয়ার পরে আমি গত 1 সপ্তাহ আগে, গত এই দিন বৃহস্পতিবার, আমি স্টার ডায়মন্ডশিপ অ্যাচিভ করেছি আলহামদুলিল্লাহ। তো এটা আসলে আমার জন্য একটা বিশাল মাইল ফলক এবং আপনারা যারা আছেন তাদের জন্য এটা বিশাল একটা মাইল ফলক হবে। কেন? কারণ আমরা জানি যে ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড হলো আমাদের একটা এমন পজিশন যেটা সিকিউর পজিশন। যে পজিশনটা আমরা অর্জন করতে পারলে এখান থেকে আমাদের একটা সিকিউরিটি ইনকাম আমাদের কিন্তু চালু হয়ে যাবে, যেটা আজকে আমার চালু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা আসলে মানে এমন একটা পাওয়া, যে পাওয়াটা যখন আপনারা অর্জন করতে পারবেন তখন এটার উপলব্ধিটা আপনারা হৃদয় থেকে নিতে পারবেন। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সকল বিজনেস পার্টনার, যাদের সিঙ্গেল একটা একটা পয়েন্ট থেকে আজকে আমার এই ফাউন্ডেশন, আজকে আমার এই পথ চলা এবং আজকে আমার এই পজিশন। আমি ধন্যবাদ সকলকে এবং আমার আপলাইন যারা আছেন
যাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি, এবং আজকের প্রোগ্রামে যারা সফল লিডার বৃন্দ আছেন প্রত্যেকের কাছ থেকেই কিন্তু আমি সাপোর্ট পেয়েছি। প্রত্যেকের মিটিং গুলি শুনে শুনে দেখে দেখে আমি শিখেছি। সবার কাছে আমি কৃতজ্ঞ আজকে, আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি, কারণ এই প্রোগ্রামটা ছিল আমার একটা মাইল ফলক। এই প্রোগ্রামগুলি ছিল আমার একটা মাইল ফলক, কারণ আমি ক্ষুদ্র একজন মানুষ। আমার একটা বিশ্বাস ছিল যে হয়তো বড় বড় কোনো প্রোগ্রামে আমিও 2-4টা কথা বলার সুযোগ পাবো, তাদের কাছ থেকে শিখে শিখে একদিন হয়তো আমিও কথা বলার সুযোগ পাবো। তারই ধারাবাহিকতায়, তারই ফলশ্রুতিতে আজকে এখানে আসতে পেরেছি। একটা আত্মবিশ্বাস ভিতরে ছিল, ভিতরে একটা কনফিডেন্স ছিল, ভিতরে একটা আত্মপ্রত্যয় ছিল যে এখান থেকে আমি সফল হব, এখান থেকে আমি লেগে থাকতে পারলে ইনশাল্লাহ আমার জার্নিতে আমি সফল হব, এবং এখান থেকে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারবো। এটাই আমার একটা বিশ্বাস ছিল। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি, সেই লক্ষ্যে আমি প্রতিদিন রুটিন মাফিক আমি আমার কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। তো এটা হলো আমার ছোট্ট জার্নি। তো এই জার্নিতে যারা আছেন, কারণ ডিএক্সএন এর জার্নিটা, আমরা যারা নতুন জয়েন করি আমাদের জার্নিটা অনেকটাই কষ্ট থাকে বা অনেকটাই প্রতিকূলতার মধ্যে আমাদের চলতে হয়। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের প্রেক্ষাপটে নেটওয়ার্ক মার্কেটিংটাকে মানুষ মানে এখন পর্যন্ত এটাকে ভিন্ন চোখে দেখতেছে। এটাকে মানে তারা এখনো মানে না বুঝেই তারা অ্যাকসেপ্ট করতে পারতেছে না। তো তারই ধারাবাহিকতায় আমাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে, আমাদেরকে মানুষের কাছে যেতে হচ্ছে, মানুষকে আমাদের সঠিক যে মার্কেটিং প্ল্যান এবং আমাদের যে হেল্পফুল প্রোডাক্ট, আমাদের যে কার্যক্রম, আমরা যে মানুষের জন্য হেল্প করতেছি, মানুষকে ভালো একটা রাস্তায়, সিকিউরিটি একটা রাস্তায় নিয়ে আসতেছি, তার জন্য আসলে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। তো এই জিনিসগুলি আসলে যারা বুঝতে পারতেছে, যারা অ্যানালাইসিস করতে পারতেছে, তারাও কিন্তু আজকে এখান থেকে হাঁটি হাঁটি পা পা করে ছোট্ট ছোট্ট পরিসরে তারাও কিন্তু সফল হচ্ছে। আর ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা থেকেই কিন্তু মহাসিন্ধু গড়া যায়। আজকে দেখেন, যারা 6% নিয়ে বিজনেসটা শুরু করেছেন, তারা 6% থেকে 9%, 12%, 15%, 18%, স্টার এজেন্ট, স্টার রবি, স্টার ডায়মন্ড, এভাবে কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর হয়। প্রত্যেকটা সাইট থেকেই এভাবেই কিন্তু আমাদের যাত্রাটা শুরু হয়, শুধু ডিএক্সএন না। আমরা আমাদের জীবনে আমরা যেটাই করি, যেখান থেকে আমরা সফল হতে চাই, যেখানে আমরা যাই, এখান থেকে কিন্তু আমাদের স্ট্রাগল করতে হয়, চেষ্টা করতে হয়। এবং এই চেষ্টার ফলশ্রুতিতে আমরা যদি লেগে থাকতে পারি, মাইন্ড সেট আপ করতে পারি, এবং সর্বশেষ পর্যন্ত যদি আমরা মানে এই জায়গাটাতে বসে থাকতে পারি, তাহলে আমাদের চমৎকার একটা রেজাল্ট আসে। এটাই বাস্তবতা, আলহামদুলিল্লাহ। তো এখানে আমার সংক্ষিপ্ত যে জার্নিটা ছিল এই নিয়ে একটু আলোচনা করলাম। তো এখন আমাদের করণীয়টা কি, এই বিষয়ে আমি আমার ছোট্ট ইয়া থেকে আলোচনা করব। তো যারা এখানে অডিয়েন্স আছেন, অবশ্যই চেষ্টা করবেন একটু নোট করার জন্য। অবশ্যই আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন আজকের এই মিটিংটাকে প্রাণবন্ত রাখার জন্য এবং এখান থেকে কিছু একটা নেয়ার জন্য। কারণ আমরা প্রত্যেকটা মিটিং এ যাই কিছু শিখার জন্য, প্রত্যেকটা মিটিং এ যাই আমরা আমাদের লিডারদের কাছ থেকে কিছু নেয়ার জন্য। তো আমার কাছ থেকে আসলে কিছু নিতে পারবেন কিনা আমি জানি না। আমি ক্ষুদ্র একজন মানুষ, আমি কোনো ট্রেইনার না। আমি প্রত্যেকটা মিটিং এ শিখার জন্য যাই, প্রত্যেকটা লিডারের কাছ থেকে আমি কিছু না কিছু মানে নেয়ার চেষ্টা করি। আর আজকে স্পিকার প্যানেলে যিনি আছেন আমাদের নয়ন স্যার, উনি আমার পথ প্রদর্শক। উনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ উনার কাছ থেকে আমি সবসময় শেখার চেষ্টা করি। এবং প্রত্যেকটা ডায়মন্ড লিডার যারা আছেন বা ডায়মন্ড অ্যাবভ যারা আছেন, প্রত্যেকের কাছ থেকে আমি শেখার চেষ্টা করি ইনশাল্লাহ। আপনারা যারা নিউ ডিস্ট্রিবিউটার আছেন, নিউ বিজনেসটা শুরু করেছেন, যারা স্টার এজেন্ট, স্টার রবি আছেন, তাদের জন্য আজকের যে করণীয়টা, এই করণীয়গুলি নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে। আমাদেরকে ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য একটা গোল্ড তৈরি করতে হবে, যে গোলটা আমাদের হবে 5 বছরের দীর্ঘমেয়াদী একটা গোল আমাদের প্রস্তুত করতে হবে। এটা আমাদের জন্য অনেক মাইল ফলক হবে।
যখন আমরা গোল তৈরি করব 5 বছরের, এই 5 বছর, ঠিক আছে, আমরা এইদিকে ওইদিকে কোথাও না থাকে, হ্যাঁ, শুধু ফোকাস দিব বিজনেসের মধ্যে, শুধু ফোকাস দিব ডিএক্সএন কে, শুধু ফোকাস দিব আমার সফলতার রাস্তাকে, শুধু ফোকাস দিব সামনে, পিছনের দিকে কি হচ্ছে, পিছনে কে কি বলতেছে, পিছনে কি হচ্ছে কি না হচ্ছে, কে কি বলতেছে, কে কোন নেগেটিভ কথা বলতেছে, হ্যাঁ, এটা আমাদের কানের মধ্যে নেব না। এই গোলটা সেট করার পরে আমাদেরকে 100% এই 5 বছরের জন্য আমাদেরকে 100% আত্মবিশ্বাসী হতে হবে, নিজের উপরে 100% কনফিডেন্ট রাখতে হবে যে ডিএক্সএন থেকে যেহেতু নয়ন স্যার এখান থেকে সফল হয়েছেন, জামাল স্যার এখান থেকে সফল হয়েছেন, নুরুল আফসার স্যার এখান থেকে সফল হয়েছেন, ফাইজুর রহমান স্যার এখান থেকে সফল হয়েছেন, তাহলে আমি কেন পারবো না? এই কনফিডেন্টটা মানে মনের মধ্যে রাখবেন। রাখার পরে আপনি আপনার যে কার্যক্রম, এই 5 বছরের যে কার্যক্রম, এটাকে আপনি প্রতি মাসে নিয়ে আসবেন। আমাদের কার্যক্রমটা প্রতি মাসে, আমরা যদি এই কার্যক্রমটা করি, আমাদের প্রতি মাসের একটা রুটিন, কারণ আমরা যখন বিজনেসটা শুরু করি, প্রথমেই যদি আমরা মাসের প্রথম থেকে আমরা যদি 100 পয়েন্ট কিংবা বাংলাদেশ থেকে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনে আমরা বিজনেসটা শুরু করি, তাহলে সারাটা মাস আমরা এই প্রোডাক্টগুলি নিয়ে কাজ করতে পারি। এই প্রোডাক্টগুলি শুধু সেল করা বা এই প্রোডাক্টগুলি শুধু ইউজ করা না, কারণ এই প্রোডাক্টগুলি নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমার ভিতরে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়, আমার ভিতরে একটা কনফিডেন্ট থাকে যে আমার দোকানে প্রোডাক্ট আছে, আমার দোকানে পণ্য আছে, যে পণ্যগুলি বিশ্বমানের, যে পণ্যগুলি হেল্পফুল, যে পণ্যগুলি মানুষের শারীরিক সুস্থতার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক আছে, এই প্রোডাক্টগুলি নিয়ে আমি কাজ করতেছি। এই প্রোডাক্টগুলি আমার দোকানে যখন থাকবো, মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই প্রোডাক্টগুলি আমি মানুষের কাছে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। প্রত্যেকটা প্রোডাক্ট যেমন আমি যতটুকুই পারি, যতটুকু নিয়ে আমি প্রেজেন্টেশন করতে পারি। আমরা অনেকে আছে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, হ্যাঁ, এই কয়েকটা প্রোডাক্ট আমি প্রেজেন্টেশন করতে পারি, কারণ আমার দক্ষতা এই কয়টা প্রোডাক্টের উপরে। এখন আমি যদি মাশরুম পাউডার অথবা আরজিজিএল বা অথবা মানে আরো অনেক বড় প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, বা অনেক কারণ আমি নতুন একজন ডিস্ট্রিবিউটার, আমি এই বিষয়গুলি আমি আলোচনা করতে পারতেছি না, বাট আমি সাবান ইউজ করতেছি, সাবানের যে বেনিফিটটা, এই বেনিফিটটা আমার 100% আমার উপরে আছে, এবং 100% এই বেনিফিটটা আমি শেয়ার করতে পারতেছি। যখন আমি টুথপেস্ট ইউজ করতেছি, কারণ আগেও আমি টুথপেস্ট ইউজ করতাম, এই টুথপেস্ট ইউজের যে রেজাল্টটা, এই রেজাল্টটা আমি আলোচনা করতে পারতেছি অন্যের সাথে, হ্যাঁ। তারপরে আমি চা খাই প্রতিনিয়ত, আমি ডিএক্সএন এর যে ঋষিকেনু টি, এই চাটার বেনিফিটটা আমি আরেকজনের সাথে শেয়ার করতে পারতেছি। আমি কন্টিনিউ শ্যাম্পু ইউজ করি, ঠিক আছে, পূর্বেও আমি শ্যাম্পু ইউজ করতাম, এই শ্যাম্পুটা নিয়ে আমি আরেকজনের সাথে শেয়ার করতে পারতেছি 100% কনফিডেন্টের সাথে। যখন আমি 10 জন লোকের সাথে শেয়ারিং করব, 10 জন লোকের সাথে আমি ডিএক্সএন এর ব্যাপারে আলোচনা করব, বা তাদের সাথে মানে আমি প্ল্যানিংটা বুঝাবো, তখন এর মধ্য থেকে অন্তত কেউ না কেউ আপনার কথায় সাড়া দিবে, কেউ না কেউ আপনার সাথে এই অন্তত এই প্রোডাক্টটা ইউজ করার জন্য চলে আসবে। যখন এই প্রোডাক্টটা ইউজ করবে, হ্যাঁ, এবং এখান থেকে সে বেনিফিটটা পাবে এই একটা ব্যক্তির মাধ্যমে, হ্যাঁ, হইতে পারে আপনার জীবনের সাকসেস চলে আসতে পারে। একটা ব্যক্তিকে যদি আপনি, হ্যাঁ, প্রোডাক্ট ইউজের সাথে সাথে তাকে মার্কেটিং প্ল্যানটা বুঝাইতে পারেন, তাকে সিস্টেমটাকে বুঝাইতে পারেন, এবং সারা পৃথিবীতে বিজনেস করার যে একটা অপরচুনিটি, সারা পৃথিবীতে বিজনেস করার যে একটা সুন্দর একটা সিস্টেম আমাদের জন্য ডক্টর লিম তৈরি করে দিয়েছেন, এই জিনিসটা যদি তাকে আমি বুঝাইতে পারি, তাহলে ইনশাল্লাহ এই ব্যক্তিটার হাত ধরে হাজার হাজার ব্যক্তি আমাদের সাথে চলে আসবে। কারণ আমরা চিন্তা করি যে ডিএক্সএন বিজনেস করতে গেলে আমাদের লক্ষ লক্ষ লোকের প্রয়োজন, ডিএক্সএন বিজনেস করতে গেলে আমাদের হাজার হাজার লোকের প্রয়োজন। আসলে বিষয়টা ঠিক আছে, কিন্তু আরেকটা সাইড থেকে যে আমাদেরকে ডিএক্সএন এর কনসেপ্টটা আগে নিজেকে বুঝতে হবে। যখন আমি নিজে এই কনসেপ্টটা বুঝতে পারবো, এবং আমি 6টা ব্যক্তিকে এই কনসেপ্টটা আমি দিতে পারবো যে ডিএক্সএন হেলথ এন্ড ওয়েলথ নিয়ে কাজ করতেছে, আপনি প্রোডাক্ট ইউজ করবেন, নিজে বেনিফিট পাবেন, এবং প্রোডাক্টের যে বেনিফিট,
প্রোডাক্টের যে ফিডব্যাক, যে উপকারিতা অন্যের সাথে শেয়ার করে এখান থেকে নিজে অর্থনৈতিকভাবে এখান থেকে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা আছে। শুধু এই কাজগুলি যদি আমি সঠিকভাবে করে যেতে পারি এবং 6টা লোককে যদি আমি এই কনসেপ্টটা বুঝাইতে পারি, তাহলে আমি মনে করি যে এই 6টা লোকের মাধ্যমেই আমার জীবনের সকল চাওয়া পাওয়া পূরণ হইতে পারে। এখন এই 6টা লোক, আমি 6 জনের কাছে গেলাম, হয়তো 6 জন লোক আমার এই কনসেপ্টটা বুঝলো না, তার জন্য কি আমাকে বসে থাকতে হবে? ইম্পসিবল না। কারণ গোল সেট আপ করার পরে যে আমাদের যে কাজ, এই কাজগুলির মধ্যে আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন আমাকে মাসিক একটা প্রসপেক্টিং তৈরি করতে হবে 1 মাসে। এই প্রসপেক্টিং এর মধ্যে আমার পরিবারের সদস্য থাকবে, আমার আত্মীয় স্বজন থাকবে, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা থাকবে, এবং আমার পরিচিত অপরিচিত যাদেরকে আমি চিনি জানি, হ্যাঁ ঠিক আছে, তাদেরকে আমি আমার প্রসপেক্টিং লিস্টের মধ্যে রাখবো। প্রথমে আমি শুরু করব আমার পরিবার থেকে, ঠিক আছে? কারণ প্রথমে যখন আমি প্রোডাক্ট নিয়ে আসবো ঘরের মধ্যে, তখন তো এই প্রোডাক্টগুলি আমার পরিবারের 5 জন 10 জন 15 জন সদস্য কিন্তু এই প্রোডাক্টগুলি ইউজ করবে। যখন ইউজ করে তারা বেনিফিটেড হবে, এখান থেকে কিন্তু আমার বিজনেস শুরু হয়ে গেছে। কারণ এই পরিবারের মধ্যে আমার এই প্রোডাক্টগুলি কিন্তু সেল হয়ে গেছে। কারণ আমি এই প্রোডাক্টগুলি আমি অন্য দোকান থেকে অন্য কোম্পানির কন্টিনিউ কিন্তু কিনতাম, ঠিক আছে, কিনে আমি ব্যবহার করতাম। যখন এই 15 জন বা 10 জন, এই 8 জন 5 জন ব্যক্তিকে আমি ইউজার বানানো শিখাইলাম, তখন কিন্তু আমার এই যে মনে করেন 100 পিপির কোয়ালিফাইটা করলাম, এই কোয়ালিফায়ার প্রোডাক্টটা কিন্তু আমার এখানে চলে গেছে। আর নয়তো এই 100 পিপি সমমান বা তার চেয়েও বেশি অধিক এই প্রোডাক্ট কিন্তু আমি অন্য কোম্পানির, অন্য দোকান থেকে, অন্য শপ থেকে আমি কিন্তু এনে ব্যবহার করাইতাম। আমার কিন্তু এখানে আমার ছোট্ট একটা মার্কেটিং কিন্তু হয়ে গেছে। এন্ড দেন তারপরে আমি আস্তে আস্তে আমি ডিপ থেকে আস্তে আস্তে বেরোতে লাগলাম এবং বাইরে চলে গেলাম। আমার কলিগদের সাথে আলোচনা করলাম, আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে, কারণ আমরা অনেকেই মানুষ খুঁজে পাই না, বিশ্বাস করেন কিনা জানি না, প্রত্যেকের পকেটের মধ্যে হাজার হাজার ব্যক্তি আছে। এখানে বলেন তো, এখানে যারা আছেন কোন ব্যক্তিটা ফেসবুক ইউজ করেন না? কোন ব্যক্তিটার হোয়াটসঅ্যাপ নাই? কোন ব্যক্তিটা ইমেল ইউজ করেন না? কোন ব্যক্তিটার ইনস্টাগ্রাম নাই? এবং আমরা অনেকেই আবার টিকটকও ইউজ করি। তাহলে এখন বর্তমানে আমরা মার্কেটিং করতে গেলে, কারণ মার্কেটিং ধরন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বিশ্বায়নের সাথে সাথে মার্কেটিং এর পলিসি এটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে আসছে এবং সহজ হয়ে আসছে। কারণ আগে মার্কেটিং করতে অনেক কষ্ট ছিল। হ্যাঁ, টেলিভিশনের বিজ্ঞাপন, আমরা টেলিভিশনের বিজ্ঞাপন দেখে দেখে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট নির্ণয় করতাম। আজকে দেখেন টেলিভিশন কয়জনে দেখে, কয়জনের ঘরের মধ্যে টেলিভিশন আছে? এখন ফাইজুর রহমান স্যার একটা সাবান নিয়ে উনি ওনার প্রোফাইলের মধ্যে পোস্ট করছেন। এখন ওনার প্রোফাইলে আছে অন্তত 4000, 3000, 5000 ব্যক্তি। এই 5000 ব্যক্তি কিন্তু ওনার সাবানের বিষয়টা কিন্তু জেনে গেল। এখন আমাদের প্রত্যেকের কিন্তু ফ্রেন্ড লিস্টের মধ্যে 5000 ব্যক্তি আছে। এখন তাদেরকে নিয়ে যদি আমি একটা প্রসপেক্টিং লিস্ট করি, তাদেরকে যদি আমার লিস্টের মধ্যে নিয়ে আসি, তাহলে দেখা গেছে এই 5000 ব্যক্তিকে ক্রমাগতভাবে, কারণ 5000 ব্যক্তিকে একসাথে তো আর ইনভাইট করা সম্ভব না, একসাথে তাদেরকে মানে নিয়ে আসা সম্ভব না। এই 5000 ব্যক্তিকে আমি 6 মাসের একটা টার্গেট নিলাম, যে এই 6 মাসের ভিতরে আমার ফ্রেন্ড লিস্ট যারা আছে তাদেরকে আমি নিয়ে আসলাম। এর মধ্যে আমার আদারওয়াইজ অন্য প্রাইভেট আমার অন্য ফ্রেন্ড থাকতে পারে, প্রাইভেট আমার অন্য আত্মীয় স্বজন থাকতে পারে, তাদেরকে তো আমি অবশ্যই ইয়া করব। এই 5000 ব্যক্তিকে আপনি ক্রমান্বয় ভাবে যখন আপনি মানে এই ডিএক্সএন সিস্টেমের ইনভাইটটা করবেন, ডিএক্সএন এর প্রোফাইল, ডিএক্সএন এর যে সৌন্দর্য এটা তাদের সাথে উপস্থাপন করবেন, বিশ্বাস করবেন কিনা জানি না, এখান থেকে অন্তত যদি 10% ব্যক্তিও আপনার কাছে চলে আসে, তাহলে আপনি 500 ব্যক্তি এখান থেকে পেয়ে গেছেন। 500 ব্যক্তি এখান থেকে আপনি পেয়ে গেছেন। সো এভাবেই যখন আমরা আমাদের কাজগুলি করব, এভাবেই যখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, এখান থেকে যখন আমি আমার লিডার মানে আমার যে স্বপ্নের যে ড্রিমটাকে অর্জন করার জন্য যে 6 জন ব্যক্তি আমার দরকার, এই 6 জন ব্যক্তিকে যখন আমি মানে টোটাল
সিস্টেমটাকে শিখাইতে পারবো, তাদেরকে যখন এই গোলটা তাদের নলেজে মানে করতে পারবো, তারা যখন শিখতে পারবে এবং বুঝতে পারবে, এই 6 জন ব্যক্তির দ্বারাই আমি আমার স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ডটা অ্যাচিভ করতে পারতেছি। এভাবেই কিন্তু যখন আমি ডায়মন্ড হব, তখন এই 6টা ব্যক্তিকে আমি ডায়মন্ড বানানোর জন্য প্ল্যান তৈরি করব। এই 6টা ব্যক্তিকে আমি ডায়মন্ড বানানোর জন্য আমি প্রতিনিয়ত স্ট্রাগল করব, প্রতিনিয়ত জার্নি করব, প্রতিনিয়ত তাদেরকে গাইডলাইন দেব, প্রতিনিয়ত তাদেরকে সাপোর্ট করব, প্রতিনিয়ত তাদেরকে নিয়ে রুম মিটিং করব, প্রতিনিয়ত তাদেরকে নিয়ে আমি মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে তাদেরকে নিয়ে মিটিং করব। ঠিক আছে, তো এই বিষয়গুলি আমাদেরকে ফার্স্টেবল যে কাজ, এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই করতে হবে। যারা নতুন ডিস্ট্রিবিউটর আছেন, ঠিক আছে, তাদেরকে প্রতিদিন অন্তত একটা করে জুম মিটিং এ জয়েন করতে হবে আমাদের। যারা আমরা স্টার এজেন্ট আছি, প্রতিদিন আমাদেরকে নতুন নতুন একটা করে ভিডিও অথবা একটা করে মিটিং অথবা একটা করে আমাদের যারা সাকসেসফুল লিডার আছে, এই সাকসেসফুল লিডারদের যে জার্নি, এই জার্নিগুলি একটু একটু করে হলেও তাদের ভিডিওগুলি দেখা, একটু একটু করে হলেও তাদের যে মানে তাদের যে জার্নিটা বিভিন্নভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন, বিভিন্নভাবে আমাদের সাথে মানে তুলে ধরেছেন, এটা আমরা প্রতিদিন দেখার চেষ্টা করব। ঠিক আছে, এভাবে যখন আমরা দেখব, জুম মিটিং থেকে বিভিন্ন কারিকুলাম আমরা শিখবো, হ্যাঁ, আমাদের আপলাইন যারা আছে তাদের কাছ থেকে যখন আমরা মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট নলেজ আস্তে আস্তে সবকিছু গ্যাদার করব, তাহলে দেখবেন আপনি যখন শিখতে পারবেন, আপনি যখন এইগুলি গ্যাদার করতে পারবেন, অটোমেটিক আপনি আপনার জায়গা থেকে আপনার বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে উঠিয়ে নিয়ে আসতে পারবেন এবং তাদেরকে আপনার মতো করে তৈরি করতে পারবেন। যখন এই ব্যক্তিগুলি আপনার মতো তৈরি হয়ে যাবে, ইনশাল্লাহ দেখবেন অটোমেটিক আপনার টিম অটোমেটিক চলতে থাকবে এবং আপনি এখান থেকে আপনার সফলতা অটোমেটিক আস্তে আস্তে চলে আসবে। কারণ সফলতা পেতে হলে আপনাকে প্রথমেই জার্নি করতে হবে। প্রথমে আপনাকে আমি যেটা বলছি যে গোল সেট আপের পরে অবশ্যই মাইন্ড সেট আপ, আত্মবিশ্বাসটা খুবই জরুরি। তারপরে আমাদের কন্টেন্সি আমাদের লেগে থাকতে হবে। আমাদের লেগে থাকার যে মানে অভ্যাসটা, এটা আমাদের কি করতে হবে, কারণ আমরা অনেকেই লেগে থাকি, বাট লেগে থাকার মতো লেগে থাকি। লেগে থাকার মতো লেগে থাকলে আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পারবো। বাট আমরা লেগে আছি, যা করতেছে আপলাইন করতেছে, যেটা করতেছে আমাদের লিডাররা করতেছে, আমি তো আছি, আমি তো জুম মিটিং শুনতেছি প্রতিদিন, আমি তো মানে করতেছি। আমি যদি লেগে থাকি আর প্রতিদিন জুম মিটিং শুনি আর জুম মিটিং থেকে যদি কিছু নিতে না পারি, তাহলে এই লেগে থাকার আমার কোনো মানে হয় না, এই লেগে থাকার আমার কোনো সার্থকতা নেই। কারণ আমি যদি অর্জন করতে না পারি, তাহলে এই লেগে থাকার আমার কোনো নাই। কারণ দেখেন, লেগে থাকতে হলে আপনাকে এমন ভাবে লেগে থাকতে হবে যে লেগে থাকা থেকে আপনি অর্জন করতে পারবেন, এমন ভাবে আপনাকে কাজ করতে হবে যেখান থেকে আপনি শিখতে পারবেন, এমন ভাবে আপনাকে মানে চেষ্টা করতে হবে। যেমন আপনি এখন নতুন ডিস্ট্রিবিউটর আছেন, আপনি চিন্তা করবেন যে জামাল স্যারকে কিভাবে আমি ওভারটেক করতে পারি, জামাল স্যার থেকে ভালো কিছুকে কিভাবে আমি শিখতে পারি, ফাইজুল স্যার থেকে কিভাবে ভালো তাড়াতাড়ি আমি অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারি। একটা ক্ষুধা থাকতে হবে ভিতরে, ভিতরে একটা মানে ক্ষুধা থাকতে হবে যে এখান থেকে আমাকে অর্জন করতে হবে, এখান থেকে আমাকে 3 মাসের ভিতরে স্টার এজেন্ট আমাকে অর্জন করতে হবে, 6 মাসের ভিতরে স্টার রবি আমাকে অর্জন করতে হবে, 1 বছর কিংবা সামথিং সময় আমাকে স্টার ডায়মন্ডশিপ অর্জন করতে হবে। ঠিক আছে, তো এই যে একটা ক্ষুধা যদি আপনার থাকে, তাহলে আপনি নিজেই আপনার টিম মেম্বার যারা আছে, আপনার বিজনেস পার্টনার যারা আছে, তাদেরকে গাইডলাইন দিতে আপনার সহজ হবে। কারণ আপনার নলেজের মধ্যে থাকবে যে আমি এখান থেকে সফল হইতে হলে আমার বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে সফল করতে পারলে আমার সফলতা এমনিতেই চলে আসবে। এটাই বাস্তবতা, এটাই হয়ে আসছে। কারণ সফলতার জন্য কি, সফলতার জন্য আগে নিজেকে আত্মপ্রত্যয়ী হইতে হবে, নিজেকে বিনয়ী হইতে হবে, নিজেকে পরিশ্রমী হইতে হবে। নিজেকে যত বেশি আপনি পুরাইতে পারবেন, তত বেশি এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তারপরে আমাদের যে বিষয়টা হলো, আমাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। দেখেন, আমরা অনেকেই ডিএক্সএন থেকে অল্পতেই হতাশ হয়ে যাই, আমরা অনেকেই অল্পতেই মানে আমাদের
ব্রেনটা কেমন জানি মানে স্লো হয়ে যায়। প্রত্যেকটা আজকে যারা পৃথিবীর বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন ব্যবসা থেকে, বিভিন্ন সাইট থেকে যারা সফল হয়েছে, তারা কিন্তু প্রথমে তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন যে আমি এই ডিএক্সএন সিস্টেমে আসছি, এই ডিএক্সএন সিস্টেমে যত বাধাই আসুক, যত বিঘ্নই আসুক, যত চড়াই উতরাই আসুক, এখান থেকে আমাকে সফল হইতে হবে। এটা সফলতার মঞ্চ। এই মঞ্চ থেকে নুরুল আফসার স্যার যদি সফল হতে পারে, মাইনুদ্দিন খোকন স্যার যদি সফল হইতে পারে, হারুন স্যার যদি সফল হইতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার কি কম আছে? দেখবেন যখন এই বিষয়গুলো আপনার হৃদয়ের ভিতরে মানে থাকবে, আপনি যে মিটিং এ জয়েন করবেন, এখান থেকে আপনি আপনার নলেজ দিয়ে, মেধা দিয়ে এবং আপনার মন থেকে এই কথাগুলি শুনবেন। আর যখন মন থেকে কথাগুলি শুনবেন, ঠিক আছে, তখন আপনার এটাকে নোট করার একটা বিষয় আপনার ভিতরে কাজ করবে, যে এই কথাগুলি হয়তো আমি এখন শুনতেছি, ফাইজুল স্যারের একটা কথা এখন শুনতেছি, বাট আগামীকালকে আমি হয়তো ভুলেও যেতে পারি। আমি একটা নোট নিয়ে বসি, এই নোটটা যখন আমি করব, তখন অটোমেটিক দেখবেন আজকে ফাইজুল স্যারের কথাটা আমি ভুলে গেছি, যখন 1 মাস পরে, হ্যাঁ, আমার এমন একটা জায়গার মধ্যে আসছে যে এই কথাটা ফাইজুল স্যার 1 মাস আগে বলছিলেন, আমি আসলে নোট করছিলাম। ফাইজুল স্যার এই কথাটা যখন আপনি দেখবেন, তখন অটোমেটিক আপনার ভিতরে আরেকটু ইয়া চলে আসবে যে এই কথাটাই আমার একটা টার্নিং পয়েন্ট, এটাই আমায় কাজে লাগাইতে হবে আমার বিজনেস পার্টনারদের সাথে। দেখবেন অটোমেটিক। আমরা অনেকেই মিটিং এ আসি, আমরা নোট করার চেষ্টা করি না। আমাদেরকে আমাদের পাশের অনেক লোক যখন আমাদেরকে নেগেটিভ কথাবার্তা বলে, তখন আস্তে করে মোমবাতির মতো আমার ব্রেনটা মানে আস্তে স্লো হয়ে যায় এবং আমার মাইন্ডটা এখান থেকে সরে যায়। এখানে আমাদেরকে এমন ভাবে মানে কাজ করতে হবে, এমন ভাবে চ্যালেঞ্জ নিতে হবে যে মানে আমি গ্রাম্য ভাষায় একটা কথা বলে না, যে সোনা যাদুমণি তুমি যত কথাই বলো, ঠিক আছে, এখান থেকে আমি এক পাও নড়ছি না, এখান থেকে আমি সফল না হয়ে আমি কিন্তু যাচ্ছি না। যখন এই বিষয়টা আপনার মাথার মধ্যে কাজ করবে, আপনি জানেন না, ঠিক আছে, আপনার এই প্রতিভা আপনাকে কোথায় নিয়ে যাবে। আপনি জানেন না আপনার এই স্ট্রাগল, আপনার এই চ্যালেঞ্জ আপনাকে কোথায় নিয়ে যাবে। এই চ্যালেঞ্জটা সবসময় গ্রহণ করবেন এবং এমন ভাবে চ্যালেঞ্জ গ্রহণ করবেন যে চ্যালেঞ্জ আপনাকে ঘুমানোর জন্য দেবে না, যে চ্যালেঞ্জ আপনাকে মানে আপনার কাজ সম্পাদন করার পর্যন্ত আপনাকে বসার জন্য দেবে না। আপনার মাইন্ড প্রতিনিয়ত কাজ করবে, আমাকে সফল হইতে হবে, আমাকে স্ট্রাগল করে আমাকে অর্জন করতে হবে, আমাকে আজকে ডায়মন্ড হতে হবে, আমাকে ধারাবাহিকতা রাখতে হবে। আমি ক্রাউন অ্যাম্বাসিডার একটা প্ল্যান নিয়ে আমি চলে যাচ্ছি, ক্রাউন অ্যাম্বাসিডার আমার এখান থেকে এনি হাও হতেই হবে। এই চ্যালেঞ্জ এবং এই গোল যদি আপনার ভিতরে থাকে, বিশ্বাস করেন এই ডিএক্সএন সিস্টেম থেকে আপনি ব্যক্তিটা এখান থেকে সফল। কারণ চ্যালেঞ্জ হলো, আমরা অনেকেই চ্যালেঞ্জ নিতে চাই না। আপনি চ্যালেঞ্জ নিয়ে দেখেন এবং আপনি আপনার রুটিন যে কাজগুলি এটা করে দেখবেন আপনার চ্যালেঞ্জ অটোমেটিক ফিল আপ হয়ে গেছে, আপনি কন্টিনিউ করতে পারতেছেন, আপনি সামনের দিকে যাওয়ার একটা সূত্র অটোমেটিক চলে আসতেছে এবং রাস্তা অটোমেটিক চলে আসতেছে। কারণ আমরা সামনের দিকে যাব, ডিএক্সএন থেকে সফল হব, ডিএক্সএন থেকে ডায়মন্ড হব, ডিএক্সএন থেকে ডাবল ডায়মন্ড হব, ট্রিপল ডায়মন্ড হব, ক্রাউন ডায়মন্ড হব, ক্রাউন অ্যাম্বাসিডার হব, অনেক স্বপ্ন দেখি, বাট আমরা চ্যালেঞ্জ নিতে চাই না। যখন আমরা ছোট্ট একটা মানে পিছন থেকে একটা ডিল চলে আসে নেগেটিভ, ঠিক আছে, তখন আস্তে করে আমরা ঝরে যাই। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, এখানে যারা আছেন, সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে হলে চ্যালেঞ্জ ছাড়া কোনো বিকল্প আপনার সামনে নাই। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে, সময়ের সাথে নিজেকে তৈরি করতে হবে। আগের যুগ এখন নাই, এখন মানে এমন একটা যুগ যে আপনি আপনার বিশ্বায়নের সাথে আপনাকে তৈরি করতে হলে, বিশ্বায়নের সাথে আপনাকে প্রস্তুত করতে হলে সময়ের সঙ্গে সঙ্গে, হ্যাঁ, ডিএক্সএন এর যে গোল, ডিএক্সএন এর যে সৌন্দর্য, ডিএক্সএন এর যে সিস্টেম, ডিএক্সএন এর যে এত মানে চমৎকার যে এটাকে আপনাকে মানে অ্যানালাইসিস করতে হবে যে আমি ফ্রিতে এত চমৎকার একটা সিস্টেম পাইছি, ফ্রিতে যে সিস্টেমটা আমাকে ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত নিয়ে যাচ্ছে, যে সিস্টেমটা আমাকে সারা পৃথিবীতে
বিজনেস করার একটা অপরচুনিটি দিচ্ছে, যে সিস্টেমটা আমাকে সারা পৃথিবীতে ফ্রিতে মানে আমাকে বিজনেস করার একটা মানে রুট ম্যাপ তৈরি করে দিছে। আমি চাইলেই এখান থেকে আমি অর্জন করতে পারতেছি। আজকে যারা ডায়মন্ড এভাব আছেন দেখেন, সারা পৃথিবীতে তারা তাদের অর্জন তাদের ইনকাম কিন্তু পকেটে চলে আসছে। দেখেন আজ থেকে এক সপ্তাহ আগে বা গত মাসেও আমার কিন্তু সারা পৃথিবী থেকে ইনকাম আসছিল না, কিন্তু এই যে এই মাসে আমি যখন ডায়মন্ড হয়েছি বা আমি যখন সিনিয়র স্টার ডায়মন্ড হয়েছি, এখন এই 2% প্রফিট শেয়ারিং কিন্তু আমার সারা পৃথিবী থেকেই চলে আসতেছে। কারণ আমরা জানি ডিএক্সএন পৃথিবীর 200+ কান্ট্রিতে। আমি মনে করি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যে যেহেতু ডিএক্সএন হেলথ নিয়ে কাজ করে, ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি 100% অর্গানিক, ডিএক্সএন এর প্রোডাক্ট মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত চমৎকার। আমি মনে করি যে পৃথিবীর প্রত্যেকটা দেশে কেউ না কেউ ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতেছে। তাহলে ডিএক্সএন প্রোডাক্ট যেহেতু পৃথিবীর প্রত্যেকটা দেশে ইউজ করতেছে, তাহলে বুঝবেন যে যেই দেশে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতেছে ওই দেশ থেকেই আপনার ইনকাম আসতেছে। এটাই হলো ডিএক্সএন এর গোল্ড, এটাই হলো ডিএক্সএন এর সৌন্দর্য। ইনশাল্লাহ এই সৌন্দর্যকে আমরা রাঙিয়ে তুলতে হলে, এখান থেকে আমাকে আরো বেশি অর্জন করতে হলে আমার এই চ্যালেঞ্জগুলিকে ধারাবাহিকভাবে ফেস করতে হবে, ফেস করা শিখতে হবে। চ্যালেঞ্জগুলিকে যত বড় চ্যালেঞ্জই আসুক, যত বড় বাধাই আমার সামনে আসুক, এটাকে ওভারকাম করার জন্য হ্যাঁ আমাকে প্রস্তুত রাখতে হবে, আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে প্রতিনিয়ত হ্যাঁ আমাকে তৈরি করতে হবে। যদি তৈরি রাখতে পারি এবং এই চ্যালেঞ্জগুলিকে গ্রহণ করতে পারি এবং সামনের দিকে যেতে পারি, বিশ্বাস করেন আপনি নামের ব্যক্তিটা এখান থেকে সফল, এনি হাউ, টুডে এন্ড টুমরো। ইনশাল্লাহ এই কাজগুলি করে যাবেন প্রতিনিয়ত। আপনাদের 5 বছরের একটা গোল সেট আপ করবেন, 5টা বছর এনিহাও আপনি লেগে থাকবেন, 5 বছর আপনি শিখবেন, 5 বছর আপনি আপনার টিম তৈরি করবেন, টিমকে সাপোর্ট দিবেন, এগিয়ে যাবেন, টিমকে এগিয়ে নিয়ে যাবেন, আপনার বিজনেস পার্টনারদেরকে গাইডলাইন দিবেন। ইনশাল্লাহ আপনি নেবেন ব্যক্তিটা 5 বছর পরে এখান থেকে আপনি আজকে লিখে যান, আজকে খাতার মধ্যে তারিখ দিয়ে আজকের তারিখটা লেখেন যে আমাদের লিডার সুমন ভাই আজকের এই দিনে এই কথাটা বলছিলেন যে 5 বছরের একটা গোল তৈরি করার জন্য। 5 বছর পরে আপনি দেখবেন আপনি কোথায় আছেন, আপনি কোথায় আছেন। ঠিক আছে, তো ইনশাল্লাহ এই কাজগুলি করে যান। 4C আমরা এখন এই 4Cর ব্যাপারে আমরা যে আলোচনাগুলি করলাম, ঠিক আছে, সাকসেস ফ্রম ডিএক্সএন, এই যে এই বিষয়গুলি যদি আমরা মানে হৃদয়ে লালন করতে পারি, এই কাজগুলি যদি ধারাবাহিক ভাবে আমরা সামনের দিকে নিতে পারি, এটাকে যদি আমরা প্রতিনিয়ত চেষ্টা করতে পারি এবং প্রতি মাসের টার্গেট গুলি ফিল আপ করার চেষ্টা করতে পারি, প্রতিদিনের রুটিন গুলি আমরা যদি মনে করেন পালন করতে পারি, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ দেখবেন এই 5 বছরে আপনার সম্পূর্ণ চাওয়া পাওয়া এখান থেকে আপনি অর্জন করছেন এবং আপনার জীবনের সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে। আপনার পরিবারের জন্য সিকিউরিটি একটা ইনকাম আপনি তৈরি করছেন। আপনার পরের যে উত্তরসূরি আসবে তাদেরকে হ্যাঁ আপনার মতো বা আমার মতো মানে ট্রেডিশনাল বিজনেস লাখ লাখ কোটি কোটি টাকার যে প্যারা অথবা প্রবাস নামক যে জেলখানা, এই জেলখানা থেকে হ্যাঁ মুক্তি দেওয়ার জন্য আপনি যে একটা কাজ করে গেছেন, আপনি যে একটা বৃক্ষ রোপণ করে গেছেন, আর 5টা বছর যে এই বৃক্ষে আপনি কন্টিনিউ পানি ঢেলে গেছেন, এটাকে আপনি কন্টিনিউ পরিচর্যা করছেন, এই পরিচর্যার ফসল হিসেবে হ্যাঁ জেনারেশন টু জেনারেশন আপনার এই কাজটার কারণে জেনারেশন টু জেনারেশন এখান থেকে হ্যাঁ সফল হবে এবং সারা জীবন তারা এখান থেকে ইনকাম নেবে এবং সারা জীবন আপনার কথা স্মরণ রাখবে। আপনার হাত ধরে যারা আসবে, যারা এখান থেকে সফল হবে, সারা জীবন সে এবং তার পরিবার আপনাকে স্মরণ রাখবে, আপনার জন্য দোয়া করবে 2 হাত তুলে। আপনি মৃত্যুর পরেও তাদের কাছ থেকে দোয়া কন্টিনিউ পাইতে থাকবেন। আজকে দেখেন এই সিস্টেম থেকে আমাদের অজস্র লিডার মৃত্যুবরণ করেছেন। আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করি তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আজকে দেখেন প্রত্যেকটা লিডারের মুখে মুখে তাদের কথা, যারা তাদের লাইনে আছে বা যারা তাদের সিস্টেমে আছে তারাও দোয়া করতেছে, যারা তাদের সিস্টেমে নাই, যারা তাদের লাইনে নাই, যারা তাদের টিমে নাই, অথচ তারাও দোয়া করতেছে। কেন? কারণ তাদের হাত ধরে হাজার হাজার ব্যক্তি তৈরি হয়েছে, তাদের হাত ধরে লক্ষ লক্ষ ব্যক্তি তৈরি হয়েছে, তাদের দেখানো পথ, তাদের হয়তো একটা কথা হ্যাঁ
একটা কথার কারণে অনেক ব্যক্তি নেগেটিভ থেকে পজিটিভ হয়ে এখান থেকে আজকে সফল। আপনারা চিন্তা করে দেখেন, আজকে আমি জানি না, আপনাদের সাথে অগোছালো কথাগুলি বলছি, কিন্তু হয়তো এখান থেকে একটা কথাও তো আপনার প্রয়োজনে লাগতে পারে, বা একটা কথাও তো আপনার বিজনেসের জন্য উপকারে আসতে পারে। এই কথাটা যদি আপনার উপকারে আসে, তাহলে মন থেকে তো আপনি অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এই কাজটাই তো ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য, এর চেয়ে বেশি কাজ না। এই কাজগুলি করে যান ধারাবাহিকভাবে, ইনশাল্লাহ আপনি নামের ব্যক্তিটা সফল হয়ে যাবেন। জানি না আমার কথাগুলি কেমন হয়েছে, আমি জানি না আমার কথা থেকে আপনারা কিছু নিতে পেরেছেন কিনা। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখান থেকে যদি একটা কথাও আপনাদের ভালো লেগে থাকে, নেয়ার মতো থাকে, ইনশাল্লাহ এই কথাটা নিয়ে আপনারা বিজনেসটা এগিয়ে নিয়ে যান এবং মাইন্ড সেট আপ রাখুন, গোল সেট আপ করুন এবং আমার জন্য দোয়া করবেন। আর যেই কথাগুলি আপনাদের কাছে ভালো লাগে না, এটা আমাকে রিটার্ন দিবেন, ইনশাল্লাহ এটাকে আবার আমি এই কথাগুলিকে আমি আবার ইয়া করে আবার আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব। ঠিক আছে, রিনিউ করে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন। আমি প্রত্যেকের জন্য দোয়া করি যেন এখান থেকে প্রত্যেকে আমরা ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত হতে পারি। আল্লাহ আমাদের সহায়ক এবং আল্লাহ আমাদের পথ প্রদর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার। আসলে আজকের আলোচনাটা আমি বলবো ওয়াও। কারণ আমি লিডারের কোনো মিটিং এ ছিলাম কিনা আমার আসলে মনে নাই, তবে আজকের মিটিং নিয়ে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আজকে আমাদের যে মিটিংটা 30 তারিখ, একদম লাস্ট মুহূর্তে, মাসের লাস্ট। আমি অনেক লিডারের সাথে কথা বলেছি আজকে মিটিং এ থাকার জন্য। তো অনেক লিডার আমাকে বলেছেন যে লিডার আজকে তো মাসের লাস্টের দিন, ক্লোজিং, তো থাকতে পারবো না, পরবর্তীতে ইনশাল্লাহ আপনার মিটিং এ থাকবো। আমি তখনই নক করলাম আমার নয়ন স্যারকে যে লিডার, আমি তো অনেক লিডারের সাথে কথা বলেছি আজকের মিটিং এ থাকার জন্য, তো লিডাররা আমাকে এইভাবে আশ্বাস দিয়েছে। তো বললো সমস্যা নাই ফাইজুল ভাই, আপনি অপেক্ষা করেন, আমি দেখি কোন লিডারের সাথে কথা বলে আজকের মিটিং এ থাকতে পারি কিনা। আর যদি একান্তই না পারি তাহলে আপনি আছেন, আমি আছি, আমেনা আপু আছে, আরো মিটিং এ অনেক লিডার আসবে, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। ঠিক আধা ঘন্টার ভিতরে আমাকে নয়ন স্যার ফিডব্যাক দিল যে আজকে আমাদের সাথে একজন গর্জিয়াস লিডার, যিনি ডায়মন্ড তৈরি করার কারিগর, যিনি অসংখ্য ডায়মন্ড তৈরি করবেন ইন ফিউচারে, আমরা দেখব। এবং অলরেডি ওনার টিমে ডায়মন্ড তৈরি হয়েছে এবং উনি নিজেও এসএসডি পজিশনে চলে আসছে। এখন আজকের যে টপিকটা আমাদের ছিল, সেই টপিক অনুযায়ী আজকে লিডার যে কথাগুলো বলেছে, আমি বলবো যে 100-এ 100 কথাগুলো বলছে, যে কথাটা আপনার আমার প্রত্যেকের জন্য প্রয়োজন ছিল। দেখুন, লিডার যে কথাটা বলেছে আমার খুবই ভালো লেগেছে, যে আমি স্টার রবি ছিলাম, আপনারা সকলেই দেখেছেন বা শুনেছেন, বাট পরের সপ্তাহে আমি এসএসডি পজিশন অর্জন করছি। এই যে স্ট্রাগলটা, এই যে পরিশ্রম কখনো কারোর সাথে বেইমানি করে না প্রিয় ভাই। আপনারা যারা এই মিটিং থেকে লিডারের কথাগুলো শুনছেন, আমি মনে করি আপনারা ভাগ্যবান। আজকে আমাদের মিটিং এ পার্টিসিপেন্ট যদিও কম হয়ে থাকে, তারপরেও আমি ভাববো বা আমি মনে করি আজকে যারা জয়েন করছেন তারা অনেক ভাগ্যবান। কারণ এমন একজন লিডারকে আপনারা পেয়েছেন, যে লিডার এক সপ্তাহ আগে স্টার রবি ছিল, পরের সপ্তাহে এসএসডি পজিশন অর্জন করছে। এমন লিডার আপনারা কোথাও পাইছেন কিনা আমি জানি না। আজকে আমার টিমে যে মিটিংটা হচ্ছে, আমি নিজেকে গর্বিত মনে করি, কারণ লিডারের পরিচয়টা আমাকে প্রথমেই তুলে দেওয়া দরকার ছিল। আমি আসলে আজকের এই মিটিং লিঙ্কটা নিয়ে একটু হিজিবিজি হয়ে গেছে। যেমন আমি পুরাতন একটা লিঙ্ক দিয়ে সবার সাথে লিঙ্কটা শেয়ার করছি। তো লিয়াকত আলী স্যারের সাথে যখন কথা বলি, স্যার বলতেছে আপনি তো মিটিং এ আসেন নাই এখন। আমি বললাম আমি তো মিটিং ওপেন করতেছি বাট জয়েন হচ্ছে না। তখন বললো যে ভাই আপনি তো ভুল লিঙ্কটা শেয়ার করছেন। সো এই দিকে আমাদের একটু সময় নষ্ট হয়েছে। আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকজন গর্জিয়াস লিডার আমাদের সাথে আছেন, যিনি সৌদি আরব থেকে আমাদের এই বিজনেসটা করতেছেন, আমার খুবই কাছের মানুষ, প্রিয় ভাই, প্রিয় লিডার মোহাম্মদ নয়ন স্যার, সৌদি আরব রিয়াদ থেকে বিজনেস করতেছেন। তো আমরা সবাই মিটিং এর লাস্ট পর্যন্ত থাকব, এবং শেষ ভালো যার সব ভালো তার। শেষে আপনাদের সাথে আরেকটা চমক আছে,
যে চমকটা যদি আপনারা নিতে চান, আপনার বিজনেসটাকে একটা টোটকা দিতে চান, তাহলে আমি মনে করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড গর্জিয়াস লিডার মোহাম্মদ নয়ন স্যারের কাছে। নয়ন স্যার, আপনি কোহোস্টে আছেন, প্লিজ পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি আনমিউটে আসবেন এবং আপনার শেয়ারিংটা আমাদের সাথে শেয়ার করবেন। ওয়েলকাম লিডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় এবং ডিএক্সএন এর প্রোডাক্টের উসিলায় আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ লিডার। আমরা যেই লিডারের কথাগুলা শুনছি আমাদের প্রথম শুরুতেই, আমাদের আজকের মিটিংটা সার্থক আমি মনে করি। কারণ যে যার কোরআন তালাতের বরকতে আমাদের মিটিংটা শুরু হয়েছে এবং আমিনা আপু ওনার জায়গা থেকে ইনশাল্লাহ ভালোভাবে কিছু ফিডব্যাক দিয়ে গেছেন। এবং আমাদের যে সুমন আহমেদ স্যার যে কথাগুলা বলছে, আমার মনে হয় না যে সাকসেস হওয়ার জন্য আর কিছু বলার দরকার আছে। তারপরও আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। যেহেতু ফাইজুল স্যার আজকে একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করার কথা বলছে যে ডিএক্সএন সিস্টেম থেকে আমরা কিভাবে সফল হতে পারি। সফল হওয়ার জন্য আমাদের প্রথমত যে কাজটা দরকার, একটা সিদ্ধান্ত নেওয়া। আমরা অলরেডি সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিছি। হ্যালো, আপনাদেরকে বলছি, আছেন তো? অলরেডি সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন করে। সেই জয়েনিংতে আমাদের একটা পজিটিভ চিন্তা, আর এই পজিটিভিটা শেষ পর্যন্ত ধরে রাখাটাই হচ্ছে মেইন পজিটিভ কাজ। অনেকে আছে মাঝখান দিয়ে পড়ে যায়, ঝরে যায়, ওই ব্যক্তিগুলা কিন্তু আসলে সফলতার খাতায় নাম ওঠে না। ওনারা বিভিন্ন জায়গায় ঘুরতে 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 হোঁচট খেয়ে লাস্ট পর্যন্ত স্বীকার করে যে আসলে আমিও পারতাম, আমি কিন্তু এই সিস্টেমে জয়েন হয়েছিলাম, কিন্তু আমার ভিতরে ধৈর্য ছিল না, আমার ভিতরে কল্পনা জল্পনা এবং আমার স্বপ্নকে বাস্তবায়ন করার চিন্তা চেতনা ছিল না, যার কারণে আমি ব্যক্তিটা সফল হইতে পারি নাই। তো সেজন্য আমরা চাবো, এবং আমি আসলে আপনাদেরকে আজকে এই বিষয়গুলো নিয়ে আর কথা বলবো না। আমি একটু মার্কেটিং সিস্টেমে আপনাদেরকে একটু শেয়ারিং করব যে আসলে ডিএক্সএন সিস্টেমটা থেকে আমরা চাইলে যে কত দ্রুত সফল হইতে পারি। আমি সুমন স্যারের কথাগুলো শুনতে শুনতে আপনাদের জন্য একটা কিছু লিখছি, এই লেখাটাই আপনাদের সাথে শেয়ার করব। ফাইজুল স্যার, আমার স্ক্রিনটা দেখা যায়? জি লিডার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন, আমি আসলে ডিএক্সএন একটা বিজনেস প্ল্যান করছি। এই বিজনেসটা আমরা অনেকের স্বপ্ন যে এখান থেকে আমরা সফল হব। আসলে ডিএক্সএন একটা রিয়েল প্ল্যাটফর্ম, যেই রিয়েল প্ল্যাটফর্মের যদি আমি গুণবলীটা একটু বলি আপনাদেরকে। 2021 সাল করোনা ফ্যান্ডাইভ অবস্থায় পৃথিবীটা 20 বছরের পিছনে চলে গেছে। আপনি আপনার জায়গা থেকে মানেন কি মানেন না আমি জানি না, তবে আমি মানি যেটা আমার চোখের সামনে দেখতেছি। পৃথিবীটা 20 বছরের পিছনে চলে গেছে। সেই জায়গায় 2021 সালের যেই করোনা ফ্যান্ডাইভ অবস্থা গেছে, 2022 সালে ডিএক্সএন কোম্পানি মালয়েশিয়াতে 2টা আইল্যান্ড কিনছে, রিসোর্ট করছে, যেটা আমাদের ডায়মন্ড অ্যাবভ বা স্টার এজেন্ট অ্যাবভদেরকেও কিন্তু কোয়ালিফাই হলে বাহিরে গমন করার সুযোগ আছে। তাইলে এই জিনিসগুলা করার জন্য 2021 সালের ফ্যান্ডাইভ অবস্থায় 2022 সালে 2টা আইল্যান্ড কিনছে, রিসোর্ট করছে। তার মানে আমাদের জন্য এরকম একটা রিয়েল প্ল্যাটফর্মে আমরা কিন্তু আসতে পারছি। আমাদের ইন্ডিয়ার তেলেঙ্গানাতে 42 একর জায়গা নিয়ে যেই বড় রেড গ্যানোডার্মা মাশরুমের প্রজেক্ট করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কত কোটি বিলিয়ন ডলার যে ইনভেস্ট করছে। এবং মেক্সিকোতে আগের যে ফ্যাক্টরিটা ছিল এটার থেকে আরো 5 গুণ বেশি বড় করে একটা ফ্যাক্টরি করছে। এবং মরক্কোতে 400 একর জায়গা নিছে, যেখানে অলিভ অয়েলের চাষ করবে এবং কি ফার্ম অয়েলের চাষ করবে। আপনি চিন্তা করে দেখেন যে একটা কোম্পানি কতটুকু স্ট্রং হলে, কতটুকু ম্যানেজমেন্ট ভালো হলে, কতটুকু ফাইন্যান্সিয়াল ফ্রিডম হলে এই কোম্পানিটা এত বড় বড় কাজ করতে পারে। চায়নাতে আমাদের যে স্পাইরুলিনা ফাল্টে ফার্ম আছে, ওই ফার্মটাকে আপনার 150টা আরো নতুন কাল্টিভেশন ফার্ম কিন্তু যুক্ত করছে, মানে এখানে আরো 150টা প্ল্যান করছে। চিন্তা করে দেখেন যে কিরকম একটা কোম্পানির সাথে আমরা আছি। তবে এই কোম্পানির সাথে থেকে আমরা কিন্তু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারি, শুধু একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা হতে হবে পজিটিভ সিদ্ধান্ত।
সেই পজিটিভ চিন্তাতে যদি আপনি আসেন, আপনাকে বলবো যে আপনি যদি প্রবাসী হন, আপনি যদি ইউরোপেও প্রবাস করেন, আপনি চিন্তা করে দেখেন আপনার দেশ থেকে আপনি কত টাকা ইনভেস্ট করে বাহিরের দেশে কোন একটা ব্যবসা করতে নিয়ে গেছেন, আপনার জমি বিক্রি করে, আপনার অনেক কিছু লোন করে, এটা করে সেটা করে কিন্তু আমরা নিচ্ছি। অথচ ডিএক্সএন সিস্টেম থেকে আমরা বিজনেসম্যান হতে চাই, আমরা সফল হতে চাই, অথচ আমাদের 100 পয়েন্টের পিবিটা আমাদের লিডার বলে 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 করাইতে পারে না। তাহলে কি আমরা সফল হতে পারবো? নো। সেজন্য আপনাকে বলছি, আপনি দেখেন যে ডিএক্সএন সিস্টেমে সফল হতে গেলে শর্টকাট বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। আপনি যদি ধৈর্য ধরেন, যেটা আমাদের সুমন স্যার বলে গেছেন যে আপনি 5টা বছরের একটা প্ল্যান নেন, কিন্তু আমি আপনাকে দেখাবো যে ব্যক্তিটা বলেন যে শর্টকাট, পৃথিবীতে শর্টকাটে আপনি যদি চেষ্টা করেন, পৃথিবীর আমার মনে হয় না দ্বিতীয় কোনো স্থান থেকে এত তাড়াতাড়ি সফলতা আনতে পারবেন। যেটা হচ্ছে, আপনারা স্ক্রিনটা দেখতে পারেন কিনা জানি না, প্রয়োজনে পরবর্তীতে আমার কথার সাথে আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, আপনি মিলিয়ে নেবেন। প্রথম মাস আপনি ব্যক্তিটা একা ডিএক্সএন এর মধ্যে জয়েন করেছেন ফ্রিতে 450 রিয়াল, সৌদি আরবের 450 রিয়াল, অথবা বাংলাদেশের ধরেন 10,000 টাকা দিয়ে আপনি আপনার আইডিতে 100 পিবি কমপ্লিট করছেন। 100 পিবি সমান সমান কিন্তু বাংলাদেশের 1300 পিবি। ঠিক আছে, এই 100 পিবি কমপ্লিট করতে আপনার কত 450 রিয়াল খরচ হয়েছে, আপনার ইনকাম আসছে 10 রিয়াল, সেইখানে আপনি ব্যক্তিটা নেগেটিভ হয়ে যাচ্ছেন। আপনি এই চিন্তাটা করেন না যে আপনি যেই কোনো একটা ট্রেডিশনাল বিজনেস করতে গেলে 450 রিয়ালের পণ্য কিনলে আপনি কয় টাকা লাভ করতে পারবেন, কয় টাকা লাভ করতে পারবেন। এখানে কোম্পানি 10 টাকা দিছে কেন, এই জন্য আপনি হতাশ, আপনাকে আর খুঁজে পাওয়া যায় না, আপনাকে কল দিলে পাওয়া যায় না। তাহলে আসলে কি আপনি সিদ্ধান্তটা পজিটিভ সিদ্ধান্ত নিছেন? নেন নাই। কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় বলছে কি আগে 1 লাখ জমা দেন, 10 বছর পরে 15 বছর পরে আপনি এখান থেকে 5 লাখ নিয়েন, 3 লাখ নিয়েন, আপনি বিশ্বাস করতেছেন। অথচ ডিএক্সএন সিস্টেমে 450 টাকা দিচ্ছেন, প্রোডাক্ট কিনছেন, প্রোডাক্ট গুলা বাসায় নিয়ে আসছেন, ইচ্ছা করলে 15 থেকে 30% প্রফিট, লিটল প্রফিট করে আপনি পণ্যগুলা সেল করতে পারেন। এখান থেকে কিন্তু আপনার টাকাটা রোলিং হচ্ছে, ইনকামটা আবার ফিরে আপনার পকেটে চলে আসতেছে, এটাও করতে পারেন। বা আপনার ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য এই 100 পয়েন্টের প্রোডাক্ট ব্যবহার করেন, আপনার ফ্যামিলির মধ্যে 10 রিয়েল আসছে। দ্বিতীয় মাস আপনি আপনার 6 জন, আপনাকে 6 জন লোকের দায়িত্ব নিতে হবে। জি ভাইয়া আপু, আপনাকে বলছি, আপনার আশেপাশে কি 6 জন ব্যক্তি নাই? আপনার পরিচিত 6 জন মানুষ নাই? 2 জন হইতে পারে আপনার ফেসবুক ফ্যান, 2 জন হইতে পারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে, 2 জন হতে পারে আপনার সাথে যে কলেজে লেখাপড়া করে সে, 2 জন হতে পারে আপনার বান্ধবী, 2 জন হইতে পারে আপনার চাকরির কলিং। এই 6 জন ব্যক্তি নিয়ে আপনি যখন দ্বিতীয় মাসে প্রত্যেকে 100 পিবি কমপ্লিট করবেন, আপনার গ্রুপ পয়েন্ট হয়ে যাবে 700 পয়েন্ট। আপনার খরচ হবে এই মাসেও পার্সোনাল ভাবে 450 রিয়াল। প্রোডাক্ট কিন্তু আপনি নিয়ে যাবেন, প্রোডাক্ট ডিএক্সএন কোম্পানি প্রোডাক্ট ছাড়া পয়েন্ট দেয় না। তাহলে আপনি প্রোডাক্ট নিয়ে পয়েন্ট করছেন, দ্বিতীয় মাসে আপনার বোনাস আসবে 9%, কমপক্ষে 50 রিয়াল। দেখেন, যেটা প্রথম মাসে ছিল আপনার মাত্র 450 রিয়াল খরচ করাতে মাত্র 10 রিয়াল, সেটা দ্বিতীয় মাসে 450 রিয়াল খরচ করে আপনি পাচ্ছেন কত? 50 রিয়াল। এখন আসেন 3 নম্বর মাস, আপনি আপনার 6 জন, সেই 6 জনকেও যদি আপনার ভিতরে যে আগুন আছে, আপনার ভিতরে যে জিদ আছে, যদি এই জিদটা যদি আপনি চ্যালেঞ্জ না করতে পারেন, ওই 6 জনের ভিতরে ঢেলে দেন, ওনারাও 6 জন করে জয়েন করাবে, আপনার সিস্টেমে দাঁড়িয়ে যাবে 36 জন। সেই 36 জন টোটাল আপনার টিমে মেম্বার হয়ে গেছে কত? 43 জন, 43। 43 জন ব্যক্তিকে যদি আপনি বলে এই বিজনেস প্ল্যানটাকে তাকে বুঝিয়ে 100 পিবি কমপ্লিট করাতে পারেন, ওই 3 নম্বর মাসে আপনার পার্সোনাল গ্রুপ পয়েন্ট হচ্ছে 4,300 পয়েন্ট। 4,300 পয়েন্ট, আর গত মাসে ছিল 700 পয়েন্ট, এর আগের মাসে ছিল 100 পয়েন্ট। আপনি অলরেডি 4500 পয়েন্ট পার হয়ে গেছেন। 4500 পয়েন্ট হলে আমাদের যে মেম্বারের পরের দ্বিতীয় পজিশনটা স্টার এজেন্ট হলে আমরা জানি 25% বোনাস আসে। এই মাসেও আপনি কিন্তু 450 রিয়েলের পণ্য কিনছেন, কিন্তু 450 রিয়েলের পণ্য কিনাতে ডিএক্সএন সিস্টেম থেকে আপনাকে 1000 রিয়েল ইনকাম দিচ্ছে। জি ভাইয়া আপু, আপনি বলেন যে প্রোডাক্ট কি দাম না সিস্টেম আপনাকে ফ্রি করে দিচ্ছে? এবার দেখেন যে 1000 রিয়েল মানে এখন বাংলাদেশের 30,000 টাকা। 30,000 টাকা আপনি যে 3 মাস যদি 10,000 করে খরচ করে থাকেন, 10,000 করে প্রোডাক্ট
ব্যবহার করে থাকেন, যেই টাকাটা আপনি ডিএক্সএন এর প্রোডাক্টের মধ্যে খরচ করছেন 3 নম্বর মাসে কিন্তু টোটাল টাকাটা আপনার উঠে চলে আসছে। এটা মানি গেম জায়গা না, এটা হচ্ছে প্ল্যান করে চ্যালেঞ্জ নিয়ে আত্মবিশ্বাস নিয়ে ডিএক্সএন এ বিজনেস করা। আসেন চতুর্থ মাস, আপনি আপনার 6 জন, সেই 6 জনের 36 জন, 36 জন যখন আবার 6 জন করে জয়েন করাবে 216 জন, টোটাল টিম মেম্বার 259 জন। প্রত্যেকের দিয়ে এই মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যদি আপনি পরিচালক হয়ে আপনি পরিচালনা করিয়ে 100 পিবি করে কমপ্লিট করাইতে পারেন, 25,900 পয়েন্ট, পার্সোনাল গ্রুপ পয়েন্ট হয়ে যাবে 25,900 পয়েন্ট। এই মাসেও আপনার খরচ 450 রিয়াল, ইনকাম 5,000 রিয়াল। ওয়াও, 5,000 রিয়াল, 5,000 রিয়াল এখন বর্তমানে 5,000 রিয়ালে বাংলাদেশের 1,40,000 টাকা। আপনি কি সাকসেস? আমি আপনাদের কমেন্টস দেখতে চাই। তাহলে চিন্তা করে দেখেন 4 নম্বর মাসে, আরে ভাই আপনি একখানে চাকরি নিলেও তো 4 মাস কিন্তু ওইখানের সিস্টেমটা বুঝতে লাগে, যে আপনি এইটা করবেন, আপনি ওইটা করবেন, আপনি ওইটা করবেন, এই সিস্টেমটা বুঝতে 4 মাস লাগে। আর ডিএক্সএন থেকে সফল হওয়া যায় একটা মানুষ যদি তার নিজের ভিতরে কনফিডেন্স নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে সেই ব্যক্তিটা মাঠে নামে যে ইয়েস আই ক্যান ডু ইট, আমাকে পারতেই হবে। কারণ আমার আশেপাশে, আমার পৃথিবীতে আমি কিন্তু দেখতেছি কত মানুষ অসহায় অবস্থায় আছে। আপনি চিন্তা করে দেখেন, আমি এখানে ইনভেস্টের কথাটা আপনাকে কতটুকু বলছি, ইনভেস্ট নাই। আপনি কিন্তু 450 রিয়াল দিচ্ছেন বা বাংলার 10,000 টাকা দিচ্ছেন, এই 10,000 টাকার পণ্য নিয়ে গেছেন। আপনি ইচ্ছা করলে 10,000 টাকার পণ্যগুলো আপনার ফ্যামিলিতে ব্যবহার করাইতে পারেন, আর এই 10,000 টাকার প্রোডাক্ট কিন্তু আপনি ইচ্ছা করলে বিক্রি করে আপনার এই টাকাটাকে আপনি রুলিং করতে পারেন। এই সিস্টেম হচ্ছে ডিএক্সএন সিস্টেম। একটা রিয়েল কোম্পানিতে এসে আপনি আপনার পকেটের টাকা বাইর করতে কিপটাপানা করেন, আপনার মুখ থেকে ডিএক্সএন এর প্ল্যান বলতে একজনের সাথে আপনি লজ্জা পাচ্ছেন, তাহলে আপনি ব্যক্তিটা সফল কিভাবে হবেন আমাকে বলেন। সফল হতে হলে আপনি আমি সবাই জানি যেই ব্যক্তিগুলা সফল, যাদের সিগনেচার লওয়ার জন্য, যাদের সাথে দেখা করার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকি, ওই ব্যক্তিগুলা অনেক কষ্ট করে, অনেক প্র্যাকটিস করে তারপরে এইগুলা মাঠে নামে খেলে আর আপনাকে আমাকে বিনোদন দেয়। আপনি চিন্তা করে দেখেন, একজন অভিনেতা সে অনেকবার রিসার্চ করতে 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 একটা লাইন মুখস্থ করে এইটাকে গিয়ে ডায়লগ হিসেবে বলে, সেটার জন্য আমরা হাততালি দেই। আসেন ভাইয়া, অন্যের সেলিব্রিটি বহু করছি, অন্যকে সেলিব্রেশন বহু জানাইছি, নিজের সেলিব্রেশন কবে নিব? নিজের কি ভিতরে কোনো আগুন জ্বলে? যদি আমরা আগুন জ্বালাইতে পারি, যদি আমাদের ভিতরে আমরা আগুন জ্বালাইতে পারি, এই যে প্ল্যানটা আমি 4 মাসে দেখাইছি ভাইয়া আপু, আপনাকে বলবো আপনি যদি এই প্ল্যানে 1 বছরে আসেন কোনো সমস্যা আছে? 2 বছরে আসেন কোনো সমস্যা আছে? 3 বছরে আসেন সমস্যা আছে? নাই। কিন্তু এই 3 বছরের ভিতরে পৃথিবীর যেই কোনো একটা লোক যদি সফল হয়ে থাকে, তাকে নিয়ে আপনি টেবিল বৈঠকে বসবেন আর জিজ্ঞেস করবেন যে ভাইয়া আপু আপনি বলেন তো আপনার সফলতার হইতে কতদিন সময় লাগছে? কেউ বলবে না যে আজকে রাত্রে আমি ঘুমাইছি সকালে উঠে দেখছি সফল হয়ে গেছে, না, এমন কোনো ব্যক্তি নাই। 3 বছরের নিচে কোনো ব্যক্তি পৃথিবীর কোনো জায়গা থেকে সফল হতে পারে না। সেজন্য আপনাকে বলবো আপনার ভিতরে চ্যালেঞ্জ নেন, আপনার ভিতরে আগুন লাগান, ইনশাআল্লাহ আপনি ব্যক্তিটা আগামী, এখন বর্তমানে 2023 সাল শেষ, 24, 25, 26 আপনি বলেন যে ইয়েস 2026 সালে আমি ব্যক্তিটা আমার ফুল টিম নিয়ে সফল হয়ে যাব। তবে সম্ভব ডিএক্সএন এর সিস্টেম থেকে। এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে আমরা 100 পিবি করতে আমাদের বুক কাঁপে, কিন্তু আপনি আমি জানি না পেরু মাত্র 3 মিলিয়ন বসতি আছে ওই দেশে, যেটা এখন বর্তমানে ডিএক্সএন কোম্পানির টপ লিস্টে আছে, যে ডিএক্সএন এর সবচেয়ে বেশি সেল হচ্ছে পেরুতে। পেরুতে মাত্র 3 মিলিয়ন মানুষ, মানে 30 লক্ষ মানুষ যদি 1 নম্বর স্থানে থাকতে পারে, অথচ আপনি আমি আমরা এতজন চেষ্টা করে পারি না। কারণ হচ্ছে আমরা যাকে জয়েন করাচ্ছি সেই ব্যক্তিটা প্রোডাক্ট ভালোবাসে না, সেই ব্যক্তি স্বপ্ন দেখতে পারে না, সেই ব্যক্তি ডিএক্সএন সিস্টেম বোঝে না, সেই ব্যক্তিগুলো আমাদের কথা শুনতে রাজি না। ভাই আফু আপনাদেরকে বলছি, আপনারা একটু ভালোভাবে পরিচালনা করেন, যাদেরকে
আগে জয়েন করিয়ে রাখছেন এদের সাথে বেশি বেশি করে কথা বলেন। নতুন যে আসবে ওয়েলকাম, তাকে জয়েন করাবেন, আমি বলি না যে জয়েন করাবেন না। আপনি নতুন ব্যক্তি একজনকে জয়েন করাইতে যে সময়টা আপনার খরচ হচ্ছে, এই সময়টা আপনি যাকে পুরান জয়েন করিয়েছেন, হয়তো কোনো কারণে ওই লোকটা আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তার সাথে যোগাযোগের চেষ্টা করেন। যদি চেষ্টা করেন ওই ব্যক্তিগুলা রিটার্ন আসলে, যেগুলা রিটার্ন ফিরে আসবে দেখবেন ওই ব্যক্তিগুলা খুব তাড়াতাড়ি এখান থেকে সফল হবে। কারণ এরা কিন্তু স্বপ্নবাজ, এরা অনেক মিটিং করছে, অনেক কিছু বুঝছে, বোঝার পরে আবার কিছু কিছু লোক আছে অতিরিক্ত বোঝার পরে, বোঝার কারণে ওনারা চলে গেছে। এদেরকে ফিরিয়ে আনেন। পাশাপাশি নিউ জয়নিং অফ রাখবেন না, আমি এই কথা বলি নাই যে অফ রাখবেন, কিন্তু স্বপ্ন আপনাকে দেখতে হবে, বাস্তবায়ন করার জন্য পরিশ্রম আপনাকে করতে হবে। আর এই পরিশ্রমে আপনাকে একদিন সুফল দিবে, আর যেই পরিশ্রমের ফল আসে সেটা নির্দ্বিধায় আপনার কাছে হালাল ভাবে আসে। সেই জন্য হালাল রাস্তায় চলবেন, সৎভাবে চলবেন, এবং আপনি আপনার ফ্যামিলিকে ভালোবাসবেন। ফ্যামিলিকে ভালোবাসলে ফ্যামিলির মানুষগুলাকে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করাবেন। যদি আপনার ফ্যামিলির একটা মানুষ অসুস্থ থাকে, ভাইয়া আপু আপনাদেরকে বলছি, আপনার মনটা খারাপ হয়ে থাকবে, আপনার কাজে মন বসবে না, আপনি একজনের সাথে ভালো কথা বলতে পারবেন না। তো সেজন্য ফ্যামিলির মানুষগুলাকে ভালোবাসেন, তাদেরকে ডিএক্সএন এর প্রোডাক্ট বেশি বেশি ব্যবহার করান, যেন আমাদেরকে ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টার, ইংলিশ মেডিসিনের পিছনে না দৌড়াইতে হয়। অসুস্থ হলে তো অবশ্যই আমাদেরকে ডাক্তারের কাছে যাইতে হবে, ইংলিশ মেডিসিন নিতে হবে, তবে অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকার চেষ্টা করা, দারিদ্রতা আসার আগেই সচ্ছল থাকার চেষ্টা করা, এটাই আমাদের ইমানি দায়িত্ব। সেই দায়িত্বগুলো যদি আমরা আমাদের জায়গা থেকে ঠিকভাবে পালন করি, ইয়েস, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আগামী 3 বছরে আপনি সফলতার মঞ্চে উঠবেন, বিজয়ের মঞ্চে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, অসংখ্য ওয়ালাইকুম ধন্যবাদ আসসালাম আমাকে কথা বলার রহমতুল্লাহ সুযোগ করে দেওয়ার জন্য। গুড মর্নিং। গুড মর্নিংটা এই জন্য বলি, এটা কিন্তু আজকের মিটিং এর একটা আলোচ্য বিষয়। অনেকে হয়তো জানি না, নতুন আছেন, তাই না? তো গুড মর্নিংটা এই জি জন্য জি বলে, দেখেন আজকে বাংলাদেশের রাত হচ্ছে 11টা 31 বাজে, আমেরিকাতে কিন্তু এখন দিনের বেলা, ঠিক আছে? সো এই জন্য গুড মর্নিংটা বলে। তো আমরা এই মুহূর্তে যাব আমাদের আজকের মিটিং এর একদম লাস্ট দিকে চলে আসছি আমরা। আমরা ফিডব্যাক নেওয়ার জন্য যাব আমাদের জামাল আহমেদ ইএসডি, ইরাক কুর্দিস্তান থেকে। প্রিয় ভাই, প্রিয় লিডার, খুব ভালোবাসার মানুষ। যদি আপনি পরিস্থিতি আপনার অনুকূলে থাকে, আপনি প্লিজ একটু আনমিউটে আসবেন, আজকের মিটিং এর টপিকটা নিয়ে ফিডব্যাক দিবেন। আমাদের দুইজন গর্জিয়াস লিডার আজকের মিটিং এ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আপনি কো হোস্টে আছেন, প্লিজ যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে আপনি আনমিউটে আসবেন, আজকের মিটিংটা নিয়ে একটু ফিডব্যাক দিবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? জি লিডার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত, আলহামদুলিল্লাহ ভালো আছে লিডার। আপনারা মিটিং এ থাকলে আরো ভালো লাগে, আপনাদেরকে দেখে আমরা অগ্রসর হচ্ছি। তো লিডার, আজকে মিটিং এ আপনার কাছে কেমন লাগলো, আমি আপনার থেকে একটু ফিডব্যাক নিতে চাই। যাক আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামে জয়েন হওয়ার তৌফিক দান করছেন, এবং আমরা সবাই ধন্যবাদ জানাই আমাদের আপলিডারদেরকে, যাদের মাধ্যমে আমরা এই সিস্টেমে আসছি। মন থেকে তাদেরকে ভালোবাসে, এবং আমি এই ব্যক্তিগত ধন্যবাদ জানাই আজকের স্পিকার এসএসডি সুমন আহমেদ ভাইকে, যার মাধ্যমে আমি এই ডিএক্সএন সিস্টেমে আসছি। ওনাকে আমার মন থেকে ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই আজকে যিনি কোরআন তেলাওয়াত করছেন ওই ভাইকে, এবং ধন্যবাদ জানাই আমাদের এই নয়ন স্যারকে, যিনার কথা শোনার জন্য অনেকে অপেক্ষায় থাকে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলে। তারপর ধন্যবাদ জানাই আমাদের প্রিয় হোস্ট, আজকের প্রোগ্রামের সঞ্চালক ফাইজুল ইসলাম স্যারকে, যিনি আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। সময়ত লিডারগণ, আমি জামাল আহমেদ ইরাক কুর্দিস্তান থেকে আপনাদের সাথে আছি এবং কথা বলতেছি এবং কথা বলার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। যে আজকে যে একটা প্রোগ্রাম আমাদেরকে ফাইজুল স্যার উপহার দিয়েছেন, এবং এসএসডি সুমন আহমেদ ভাই যে কথাগুলো বলছেন, আমাদের নয়ন স্যার যে কথাগুলো বলছেন, আলহামদুলিল্লাহ এক কথায় অসাধারণ। এখন তো অসাধারণ আমরা প্রতিদিনই বলি, সবাই কিন্তু বলি অসাধারণ প্রোগ্রাম, অসাধারণ কথা বলছে, অসাধারণ স্পিচ দিছে। এখন অসাধারণ তো সবাই জানে, কিন্তু আমরা নিজের লাইফটা অসাধারণ করতে পারি না। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, যে যেখান থেকে প্রোগ্রামটা শুনছেন, শুধু আজকের প্রোগ্রাম না, আপনারা কিন্তু প্রতিদিনই প্রোগ্রাম শুনে আমরা জানি, বা আমাদের টিম লিডারদেরকে আমরা কিন্তু ফলো করি। প্রত্যেকটা লিডার আজকে আপনারা এখানে আছেন, আপনাদেরকে কিন্তু আপনারা আপলাইন ফলো করছে, যে আপনি প্রোগ্রামে আসছেন কিনা, বা কখন থেকে কখন পর্যন্ত এখানে ছিলেন, বা কখন কখন এখানে জয়েন হয়েছেন, এই যে ফলো করছে।
কিন্তু সবাই দেখতেছে আপনারা প্রোগ্রামে আছে বা আমরা সবাই প্রোগ্রামে আছি, কিন্তু দিন শেষে গিয়ে দেখে যাচ্ছে আমরা কাজ করি না ওইভাবে। এবং সারাদিন যদি আমরা প্রোগ্রাম শুনি, আজকে যে কথাগুলো আমাদের সুমন ভাই বলছেন বা আমাদের নয়ন স্যার যে কথাগুলো বলে গেছেন, এখন ওনাদের সাইড থেকে আমাদেরকে শোনাইছেন। এখন আমরা যদি না মানি তাহলে এখানে আমাদের ভালো রেজাল্ট আশা করতে পারবো না, সফলতা আশা করতে পারবো না। যেরকম প্রত্যেকটা লিডারই কিন্তু বলে, আলহামদুলিল্লাহ প্রতিটা লিডার কিন্তু একই কথা বলে যে অক্লান্ত পরিশ্রম করেন এবং প্রোগ্রামে যে কথাগুলো শুনেন ওই কথার অনুযায়ী আপনি কাজ করেন। এখন সারা দিন না, শুধু মনে সারাদিনও যদি প্রোগ্রাম শুনি মাসের পর মাস, বছরের পর বছর, তাহলে যদি কাজ না করি ভাবে কোনো ফায়দা নাই। এবং আমাদের সুমন ভাই বলে গেছেন যে 5 বছরের একটা গোল সেট করেন, একটা টার্গেট নেন 5 বছরের, আপনি কোথায় যেতে চান 5 বছরে। আমি কথাটাতে সর্বপ্রথম মানতাম যে আপনার ইন্ডিয়ার একজন মোটিভেশন স্পিকার আছে সোনু শর্মা, ওনার ভিডিও আমি সবসময় দেখি, খুবই ভালো লাগে ওনার ভিডিও। খুব এত সুন্দরভাবে মানুষকে বোঝায় যা বলা হবে, যারা হিন্দি বোঝেন ওই ভিডিও গুলা দেখবেন। তো উনিও একটা কথা বলছে যে 5 বছরের একটা গোল সেট করে, কারণ নেটওয়ার্ক বিজনেস হচ্ছে আপনার শর্ট টাইমে না, এটা লং টাইমের একটা টার্গেট আপনাকে নিতে হইব। কারণ আজকে দেখা গেছে যারা ডায়মন্ড, আমি নয়ন স্যারের কথাই বলি বা এখানে সুমন ভাই আছে ওনাদের কথাই বলি, আজকা ওনার হইছে আপনার ডায়মন্ড, ঠিক আছে। তো এখন ওনাদের কিন্তু এখানে কিন্তু স্বপ্ন পূরণ না, ডায়মন্ড হয়ে গেছে বা আমি ডায়মন্ড হয়ে গেছি, এখানে কিন্তু আমাদের স্বপ্ন পূরণ না। স্বপ্ন পূরণ হবো কখন? যখন ডিএক্সএল সিস্টেম থেকে মিলিয়ন টাকা ইনকাম করতে পারবো, তখনই সে স্বপ্ন পূরণ। কারণ নেটওয়ার্ক বিজনেস হিসেবে মিলিয়ন টাকা আপনার প্রতি মাসে ইনকাম করতে হইব, মানে প্রতি মাসে 10 লক্ষ টাকার উপরে ইনকাম করতে হইব। তখন দেখবেন আজকে আমাদের বাংলাদেশে একজন লিডার আছে, আমরা অনেকেই ফলো করি ওনাকে, ওনার যে ছবিগুলা পোস্ট করে বা যে আমি যে এই এই কথাগুলো বলতেছি অনেক, আপনারা বুঝতে পারছেন যে কার কথা বলতেছি। উনি যে ছবিগুলো পোস্ট করে, ওনার যে শর্ট শর্ট ভিডিও গুলা ফেসবুকে পোস্ট করে, ওইগুলা দেখলে আমরা আসলে মনে করি যে না এটাই হচ্ছে লাইফ, একটা রিয়েল লাইফ, যেটা একটা নেটওয়ার্ক বিজনেসম্যানের যে লাইফ হওয়ার দরকার। কার কথা বলছেন? আমাদের শাহজাহান ননি স্যার। তো উনি দেখবেন যে কিছু কিছু ছবি পোস্ট করে, মানে আমরা যেমন দেখি ব্যক্তির মনের ভিতরে আনন্দের কোনো অভাব নাই, মানে এত এনজয় করতেছে লাইফে। কারণ ওই ব্যক্তি সাকসেস, সফল, মিলিয়ন টাকা প্রতি মাসে 10 লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে। সেই কারণে বলি যে আমাদের শুধু ডায়মন্ডে আমাদের স্বপ্ন পূরণ না, আমাদের স্বপ্ন পূরণ তখনই যখন দেখবেন এই সিস্টেম থেকে আপনি 10 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন, তখনই আপনি একজন সাকসেস ব্যক্তি, সফল ব্যক্তি। আপনি যেভাবে এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন এত এত বড় একটা বিশাল বিষয় যে মাসে 10 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, আমাদের হারুন স্যারের কথা তো না বললেন, উনি তো সবাই জানেন যে ওনার ইনকামের কথা আমরা স্বপ্ন ভাবতে পারি না। এখন যদি আমি যদি বলতে যাই, বলবো অনেকে বলবো যে এটা তো গপ স্যার, আর কিছুই না। তো এখন 10 লক্ষ টাকার কথা বলি, কারণ আমাদের টার্গেট হচ্ছে যে 5 বছর অক্লান্ত পরিশ্রম করব। আজকে যে আমি প্রতিটা প্রোগ্রাম যখন শুনি না, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি প্রোগ্রামে গুরুত্ব সহকারে শুনি, আমি যতক্ষণ সময় দিই, কারণ আমার সময় মূল্য আছে। এই বিষয়টা আমি জানি যে আমার একটা মিনিট সময়ের মূল্য আছে, অনেক মূল্য। আমি জানি এখানে যে এখন কত মিনিট আমি এই প্রোগ্রামে আছি, প্রায় 1 ঘন্টা 28 মিনিট 30 সেকেন্ড আমি এই প্রোগ্রামে আছি এই মুহূর্তে। তো এই 1 ঘন্টা 28 মিনিট 30 সেকেন্ড যে আমি এই প্রোগ্রামে আছি, হ্যাঁ, এই প্রোগ্রামে আমার এই মিনিটটার এই ঘন্টাটা কিন্তু অনেক মূল্যবান সময় আমি এখানে ইনভেস্ট করছি। এখন এই মূল্যবান সময় দিয়ে যদি আমি এখান থেকে কিছু না নিতে পারি, বা প্রতিদিন যদি আমি 2 ঘন্টা করে ইনভেস্ট করি, আর 5 বছর কত সময় দিতেছে, এই 5 বছর পরে আমার ইনকামের সিস্টেমটা যদি মনে করেন 5 লক্ষ 6 লক্ষ টাকা না থাকে, তাহলে আমি কিসের বিজনেস করি আর কিসের শিক্ষা এখান থেকে শিখতেছি? বলেন তো কিসের শিক্ষা এখান থেকে শিখতেছি? সে কারণে সবাইকে বলবো যে প্রোগ্রামে যেহেতু আমরা আছি, এখানে যদি আমাদের লিডাররা যদি আমাদেরকে সাপোর্ট করতেছে, আমাদেরকে সঠিক একটা রাস্তা দিয়ে দেখাইতেছে, তাহলে আমরা যদি সঠিকভাবে শুধু শুনি এবং সঠিকভাবে কাজ করি, তাহলে কিন্তু 5 বছর পরে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ব্যক্তি 5 লক্ষ টাকার উপরে ইনকামের রাস্তা তৈরি করতে পারবো। আজকে আমি যে আমার এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অল্প সময় হিসেব করতে পারছি। কিন্তু আমার স্বপ্ন হইছে, আমার টার্গেট হইছে যে 5 বছরের টার্গেট নিয়ে যেদিন শুনছিলাম যে সাকসেসফুল নেটওয়ার্ক বিজনেস যারা যারা সাকসেসফুল ব্যক্তি, তাদের কাছ থেকে শুনছিলাম যে আপনি নেটওয়ার্ক বিজনেস করলে মিনিমাম 5 বছরের সময় নিবেন। আমি ওই সময় 5 বছরের সময় নিচ্ছে, জয়েন যেদিন করছে ওই দিন থেকে যে 5 বছর পরে আমার ইনকাম আমি 5 লক্ষ টাকার উপরে দেখতে চাই। আজকে ওইভাবে পরিশ্রম করতেছে, আমাদের লিডারদের কাছ থেকে ওইভাবে কিন্তু প্ল্যান নিতেছি। আজকে যেরকম নয়ন স্যার অসাধারণ একটা প্ল্যান দেখেছে, এই প্ল্যানটা আমি সবসময় ফলো করার চেষ্টা করি, টিমকেও দেওয়ার চেষ্টা করি। শুধু নিজের জন্য পরিশ্রম করছে না, গোটা টিমের জন্য পরিশ্রম করতেছে আমরা।
যারা সাকসেস হইতে চায় এই নেটওয়ার্ক বিজনেস করে, তারা গোটা টিমের জন্য পরিশ্রম করে। আজকে মনে করেন যে আমরা অনেকে দেখি স্টার এজেন্ট হওয়ার পর মনে করি যে আমার দায়িত্ব শেষ, স্টার ডায়মন্ড হওয়ার পরে দায়িত্ব শেষ। না ভাই, স্টার, আমি সবসময় বলি যে স্টার এজেন্ট হওয়ার পরে আপনার দায়িত্ব আরো প্রচুর পরিমাণ বাড়ছে, স্টার ডায়মন্ড হওয়ার পরে তো আরো বাড়ছে দায়িত্ব। স্টার এজেন্ট হওয়ার পর আমাদের দায়িত্ব কোথায় যায় জানেননি? একটা ব্যক্তির দায়িত্ব জায়গা, তখন আপনি একা স্টার এজেন্ট হওয়ার জন্য পরিশ্রম করতেছে আমি, আর যখন স্টার এজেন্ট হয়ে যায় তখন আমার 6টা লিঙ্ক 6টা ব্যক্তিকে স্টার এজেন্ট করে, তার মানে তখন 6 ডাবল পরিশ্রম বেশি করতে হবে আমার। তো এইভাবে যদি আমরা প্ল্যান নিয়ে কাজ করতে পারি, আমাদের লিডারদের কথাগুলো যদি আমরা সঠিকভাবে মানতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা ব্যক্তি এই সিস্টেম থেকে সফলতার মঞ্চে গিয়ে দাঁড়াইতে পারবো। এবং 5 বছর পর আমাদের প্রত্যেকটা ব্যক্তির ইনকাম 5 লক্ষ টাকার উপরে থাকবে ইনশাআল্লাহ। যেহেতু সিস্টেম আমাদের জন্য রেখে দিছে, যেহেতু সিস্টেমের ভিতরে আছে, আমি যত ইচ্ছা ততই নিতে পারবো, কিন্তু আমার পরিশ্রমের উপরে নির্ভর করবো যে আমি কতটুকু এখান থেকে নেওয়ার মতন পরিশ্রম করতেছি, কতটুকু এখান থেকে নেওয়ার জন্য শিখতেছি, এটার উপরে নির্ভর করবে ইনশাআল্লাহ। তো সবাইকে বলবো, যেহেতু সুযোগ আপনারা পাইছেন, যেহেতু পাওয়ারফুল লিডার পাইছেন যারা প্রতিনিয়ত প্রতিদিন আপনাদেরকে সাপোর্ট করতেছে, আমাদেরকে একটা সঠিক একটা রাস্তা দেখাইতেছে, তাহলে এই সুযোগটাকে এখন থেকে কাজে লাগান। আমি সবসময় একটা কথা বলি, আপনি সঠিক রাস্তা পাইছেন, এখন থেকে 1টা মিনিট যদি আপনি মনে করেন যে চিন্তা ভাবনা করতে করতে আপনি করেন, লস করেন, তাহলে এই 1টা মিনিটের জন্য আপনি পস্তাইতে হইবে এক সময়। আরে এই 1টা মিনিট আগে যদি আমি শুরু করতাম, তাহলে 1টা মিনিট আগে আমি ডায়মন্ড হইতে পারতাম। একদিন আগে যদি আমি বিজনেসটা শুরু করতাম, আজকে একদিন আগে আমি ডায়মন্ড হইতে পারতাম। পস্তাতে হবে একদিন। কারণ যারা সফল ব্যক্তি, যারা সাকসেস ব্যক্তি, তারা প্রতিটা সেকেন্ডের মূল্য বোঝে, সেকেন্ডের একটা সেকেন্ডের কত মূল্য দেয়। সুতরাং সবাই এখানে প্রায় 1.5 ঘন্টা সবাই আপনারা প্রোগ্রাম শুনছেন, এখন এই 1.5 ঘন্টার যাতে আপনার ভ্যালু থাকে একটা, এই 1.5 ঘন্টা যে কথাগুলো শুনছেন, যে কথাগুলো আপনার ব্রেনে ঢুকাইছেন, এই অনুযায়ী কাজ করেন, তখন এই 1.5 ঘন্টার সময়ের মূল্য বুঝবেন। আর যদি বলেন না প্রোগ্রামে আসে ওদের সারা রাতে ওয়াজ করছি, ওয়াজ শুনছি, নামাজের কথা বলছে, ফজরের তো নামাজই পড়তে পারছে না, তাহলে কি জান্নাতে যাইতে পারবো না? তাহলে আমরা এই প্রোগ্রামে সারা দিন যদি প্রোগ্রাম ঘন্টা পর ঘন্টা যদি এই অনুযায়ী যদি কাজ না করি, তাহলে কখনো সম্ভব না আমরা এখান থেকে সফলতা অর্জন করা। আমাদের নয়ন স্যার একটা কথা বলছে যে আমাদের অনেক ব্যক্তির কোয়ালিফায়ার কথা মনে 100 বার বলা লাগে, বা ইনকাম করলে আমাদেরকে 100 টাকা দিবেন, দিত না, কেউ দিত না। তারপর 100 বার বলা লাগে সাকসেস আপনার, সফলতা আপনার, ডায়মন্ড হইলে আপনার থাকবো, আপনার পরিবারে থাকবো, আপনার ছেলে মেয়ের থাকবো। তা আমাদেরকে কেন বলতে, এই বিষয়টা আমি আগে ক্লিয়ার হয়েছি যে আমাকে কেন বলতে বলি এটা, কারণ এখন তো আমার জন্য আমি বিজনেস করতেছি, আমার জন্য এই মিটিং এ আসছে, তাই আমাকে কেন বলতে হবে যে আপনি নোট করেন, আমাকে কেন বলতে হবে যে আপনি এই অনুযায়ী কাজ করেন? আর আমি তো বুঝে শুনে এখানে আসছি, তাই না? বুঝে শুনে এখানে আসছি আমি। তাহলে আমার সফলতার জন্য আমাকে পরিশ্রম করতে হবে, নিজের জায়গাটা এই দুনিয়াতে নিজে তৈরি করতে হবে ভাই, কেউ তৈরি করে দেন, অথবা আমাদের লিডার আমাদেরকে রাস্তা দেখাইতেছে, এই রাস্তা আমাদের নিজের হাইটে সফলতার মঞ্চে গিয়ে উঠতে হবে, রাস্তা দেখাইতেছে আমাদের। সেজন্য সবাইকে বলবো, সঠিক একটা প্ল্যাটফর্ম পাইছেন, যদি সঠিকভাবে কাজ করতে পারেন, প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে সফলতা অর্জন করতে পারবে। ধন্যবাদ সবাইকে প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য, এবং ধন্যবাদ জানাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের ফাইজুল ইসলাম স্যারকে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং ডিরেকশন। জি, অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। আমরা অনেকগুলো দিক নির্দেশনা পেয়েছি। আমাদের 3জন গর্জিয়াস লিডার আজকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমি আশা করি আপনারা সবাই আজকের মিটিং থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। তো আমরা আজকের মিটিংটা এখানেই সমাপ্ত করব। দেশ এবং দেশের বাইরে, ইন্ডিয়া থেকেও অনেকে জয়েন করেছেন, আমি দেখেছি অনেক মেসেজ করেছেন, আপনাকেও অনেক ধন্যবাদ। পঙ্কজ রায়, আপনি ইন্ডিয়া থেকে জয়েন করেছেন মেবি। সো আমাদের বিজনেসটা যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেস, মিটিং গুলোও ইন্টারন্যাশনাল ভাবে হয়ে থাকে। আমরা সবাই চেষ্টা করব যে কোনো মিটিং এ যখনই জয়েন করি একটু সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার জন্য। আমরা খালি গায়ে মিটিং এ আসবো না, এবং এই ডিএক্সএন কে আমরা প্রমোট করব খুবই সুন্দরভাবে। তো আজকে যারা এই মিটিং কে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এবং সেই 10টা থেকে রাত 11টা 42